এখানে আছে কি দেখো যে tan ইনভার্স 1 মাইনাস cos x 1 প্লাস cos x, এই যে এটা। এখন এটাকে প্রথমে আমরা কিছু ত্রিকোণমিতি করব, ডিফারেন্সিয়েশন করব পরে। tan ইনভার্স 1 মাইনাস cos x, আমি তোমাদের বলছিলাম কোথাও যদি কেউ লিখো না, কোথাও যদি 1 মাইনাস cos বা 1 প্লাস cos দেখো, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। 1 প্লাস cos 2 এর সূত্র, 2 cos স্কোয়ারে 1 মাইনাস cos 2 এর সূত্র 2 sin স্কোয়ারে। এখন কথা হচ্ছে 2 নেই, হ্যাঁ ভেরি গুড, এখানে কি নাই 2 নাই, তাহলে 1 মাইনাস cos 2 ইন্টু x/2, আমরা 2 আনছি এই যে, তাহলে আমাদের এই যে নিচেও আনি, আমরা নিচেও 2 আনবো, 1 প্লাস cos 2 ইন্টু x/2। এখন আমাদের কথা হচ্ছে এখানে আমাদের যেটা এই যে x/2 এইটা হলো আছে আমাদের এই যে x/2 এটা আমাদের কি a, তাহলে 1 মাইনাস cos 2 a, 1 প্লাস cos 2 a, a যেখানে সেখানে x/2, তাহলে আমরা যদি সূত্রটাকে অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, যে tan ইনভার্স 1 মাইনাস cos 2 a, তাহলে কি আসবে বলো তো, 2 sin স্কোয়ার a, a কত এখানে x/2, আর 1 প্লাস cos 2 a 2 cos স্কোয়ার a কত x/2। এইটুকু কি সবাই ক্লিয়ার? একদম ভালো করে সবাই খেয়াল করো, এটা ক্লিয়ার? তোমরা কোনোগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এই অঙ্কগুলো একবার যদি না হয় 2বার করো, আর একবার করো, দেখো মাথার ভিতরে সেভ হয়ে গেছে। একবারেই মাথার ভিতরে যে পার্মানেন্টলি সেভ হবে এমন কোনো কথা নাই, কিন্তু তোমরা তো একবার করে রেখে দাও, করতেই চাও না। তাহলে ঠিক আছে, এবার আসো এখানে, এরপরে tan ইনভার্স এই 2 তে কাটা sin স্কোয়ার আর cos স্কোয়ার কি আসে, tan স্কোয়ার x/2 না, tan ইনভার্স স্কোয়ার রুটে কাটা, তাহলে কি আসে tan x/2। এই tan ইনভার্স tan এ কাটা কি আসবে x/2। আচ্ছা, এইবার ddx অফ করো, এবার ডিফারেন্সিয়েশন করো, তার মানে এটাকে কিন্তু এভাবে লেখা যায় 1/2 ইন্টু x লেখা যায় না, ddx অফ 1/2 ইন্টু x, 1/2 কনস্ট্যান্ট ওইটা থাকবে, আর এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে। এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, অন আসে, এক্স এর সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, অন আসবে। এটা তো আমরা জানি, মুখস্থ করেছি সূত্র, বা আমার কেমনে আসে তাও জানি, এটাই অ্যান্সার আমাদের, হাফ অ্যান্সার। তাহলে অঙ্কটা ছিল কি, অ্যান্সারটা আসছে কি, বুঝতে পারছো? এখানে দেখো এই যে tan ইনভার্স আর tan এটা কাটাকাটি হয়ে যায় না, থাকে কি শুধু x/2, তাহলে x/2 এভাবে লেখা যায় না 1/2 ইন্টু x, তারপরে আমরা 1/2 x, এখানে 1/2 কনস্ট্যান্ট, এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ ফাংশন হচ্ছে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, অন আসে, তাহলে হাফ ইন্টু 1 মানে হাফ অ্যান্সার, ক্লিয়ার? আচ্ছা, এখানে আছে আমাদের e⁻x cos x, কি আছে e⁻x cos x। আচ্ছা, e⁻x কি x এর একটা আলাদা ফাংশন, cos x আর একটা আলাদা ফাংশন, এই দুটোর মধ্যে সম্পর্ক কি আছে, গুণ সম্পর্ক আছে, তাই না? এর আগে আমরা করছিলাম যোগ সম্পর্ক, মাঝখানে কি ছিল, যোগ, এটাকে আলাদা আলাদা সূত্রে ফেলে দিলে হয়ে গেছে। তবে এইখানে e⁻x এবং cos x দুটো কি সম্পর্কে আছে, গুণ সম্পর্কে, তাহলে দুটো ফাংশন গুণ আকারে আছে। এই তো দুটো ফাংশন যদি গুণ আকারে থাকে তখন এই সূত্রটা পড়বে, কোন সূত্রটা পড়বে, এই সূত্রটা। তাহলে এখন দেখো, অর্থাৎ ddx অফ e⁻x cos x, ইউবি সূত্র ফেলবো আমরা, ভালো করে বুঝো, কেউ লিখবে না, যেহেতু প্রথম করতেছো ভালো করে আগে বোঝার চেষ্টা করো। আমি মনে করি এটাকে দিলাম ইউ, এটাকে দিলাম বি, তোমার যা খুশি তাই ধরতে পারো, এখানে কোনো সমস্যা নেই। এটা দিলাম ইউ, এটা দিলাম কি বি। এখন আমি যদি সূত্রে ফেলি এই সূত্রটা, এই যে e⁻x d/dx cos x প্লাস এই বি হচ্ছে cos x ddx অফ e⁻x। দেখো মূল কথা হচ্ছে একটাকে রেখে অন্যকে ডিফারেন্সিয়েশন, প্লাস যেটাকে তুমি ডিফারেন্সিয়েশন করছো সেটাকে রাখবা, আর যেটাকে করো নাই সেটাকে ডিফারেন্সিয়েশন করবা, তাই না? তার মানে বোঝা যাচ্ছে এখানে ইউকে রেখে বিকে ডিফারেন্সিয়েশন প্লাস বিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন, এই হচ্ছে আমাদের কাহিনী। এখন তোমার যে সূত্রটা তুমি জানো সেই সূত্রটা ফেলে দেবা, cos x এর করলে কি আসে মাইনাস sin x, cos x থাকলো e⁻x এর করলে কি আসবে e⁻x। তাহলে এই আমরা একটা বুদ্ধি করে কাজ করি, e⁻x cos x কে প্রথমে লিখি, ঠিক আছে, আর এখানে লিখি মাইনাস e⁻x
সাইন এক্স, এই মাইনাসটা বাইরে চলে আসবে। তারপরে হচ্ছে কী করা যায়, ই টু দি পাওয়ার এক্সকে কমন নেওয়া যায়, ই টু দি পাওয়ার কী করা যায়, কমন নেওয়া যায়। আচ্ছা এবার দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স যদি আমরা কমন নিই তাহলে কী আসবে, কজ এক্স মাইনাস কত, সাইন এক্স, এইটা আমাদের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে।